আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী শরীফের মধ্যে ইমাম বুখারী হাদিস নকল করেছেন। নবীজি বলছেন, ইন্নামা আনা জাসিমুল কলবি বানি আদম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটি আদম মানুষের কলবের মধ্যে শয়তান জানু পাতিয়া বসিয়া থাকে। জোরে জোরে কন নাউযুবিল্লাহ। শয়তান কই বসে? কলবে। এখন কলব কোথায়? কলব কোথায়? কলব কি মাথার নিচে না পায়ের উপরে? মুজাদ্দিদিয়া তরিকতের যে সবক, এই মুজাদ্দিদিয়া তরিকতের সবক অনুযায়ী কলব হচ্ছে বাম স্তনের 2 আঙ্গুল নিচে যে গোস্তের টুকরাটা, ওই গোস্তের টুকরাটার নাম হচ্ছে কলব। সুবহানাল্লাহ বলবেন না? গোস্তের টুকরার নাম কি? কলব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই কলবের মধ্যে শয়তান জানু পাতিয়া বসিয়া থাকে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আমার নবীজির কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই শয়তানকে বিতাড়িত করার উপায় কি? এই শয়তান থেকে পানা চাওয়ার উপায় কি? মুক্তি পাওয়ার উপায় কি? কিভাবে আমরা শয়তান থেকে মুক্ত হব? কিভাবে আমরা মুমিনে কামেল হব? এটার উপায়টা কি? কি করলে শয়তান আমাদেরকে ছেড়ে দূরে যাবে? নবীজি বলছেন, শয়তানকে বিতাড়িত করার উপায় একটা, সেটা হলো আল্লাহ পাকের জিকির। সুবহানাল্লাহ বলবেন না? নাম কি? আল্লাহ পাকের জিকির। বলেন, নাম কি? আল্লাহ পাকের জিকির। আর ওই জিকিরটাই, শয়তানকে বিতাড়িত করার জন্য যে জিকিরের প্রয়োজন, ওই জিকিরটাই আল্লাহর ওলিদের দরবারে শিক্ষা দেওয়া হয়। জোরে জোরে কন সুবহানাল্লাহ। ঠিক কিনা? ওলি আল্লাহদের দরবারে আপনাদেরকে কি দেয়? টাকা পয়সা দেয় না। বাবা শাহজালাল মুজাদ্দিদ ইয়ামিনী সিলেটের জমিনে আইসে কি লক্ষ লক্ষ টাকা বিলীন করছে? না। বাবা শাহজালাল মুজাদ্দিদ ইয়ামিনী সিলেটে আইসা লক্ষ লক্ষ টাকা দেয় নাই, মিলিয়ন বিলিয়ন ডলার দেয় নাই। আপনার আমাকে দিয়েছেন কি? আল্লাহ এবং রাসূলকে পাওয়ার যে শিক্ষা, আল্লাহ পাকের জিকির, আল্লাহর তাসবিহ এবং আমার নবীজির দুরূদ শরীফ, নবী প্রেম, আল্লাহর ওলিরা আমাদের কাছে বিলিয়ে গিয়েছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তারই প্রতীক ছায়া হযরত সুরেশ্বরী কেবলার নয়নমণি বাবা সুরেশ্বরী কেবলা সম্পর্কে আমি যদি বলতে যাই, আজকে রাত্রে আমাকে সময় দিতে হবে, আমি আজকে রাত্রে বলে শেষ করতে পারবো না। এত বড় একজন মহান ওলি আল্লাহ ছিলেন তিনি। হযরত সুরেশ্বরী কেবলা সেই শরীয়তপুরের পদ্মার পারে, শরীয়তপুরের সেই পদ্মার পারে আল্লাহর মহান ওলি, আল্লাহর মহান বন্ধু, আজকে থেকে প্রায় 200 বছর পূর্বে তিনি মাজারে পাকে শায়িত আছেন। জোরে জোরে কন সুবহানাল্লাহ। যিনি জীবদ্দশায় কলকাতা আলিয়া মাদ্রাসার ছাত্র ছিলেন। কলকাতা আলিয়া মাদ্রাসার যিনি ছাত্র ছিলেন এবং ওখানেই দীর্ঘ 12 বছর তিনি হেড মুহাদ্দিসের দায়িত্ব পালন করেছেন। যে মাদ্রাসায় ছাত্র, ওই মাদ্রাসায় কি হেড মুহাদ্দিস, শিক্ষক, প্রধান শিক্ষক। এবং ওই কলকাতার মানিকতলার মেহেদিবাগে হযরত সুফি সাফি ফাতে আলী ওয়াইসি রসুলে ডুমা, যে ফাতে আলী ওয়াইসি রসুল ডুমা বলেছেন, মশরিকে হুব্বে মুহাম্মদ मतलए दीवान मतलए खुर्शीद इश्का सिनाए सो जाने वही सियाज दिनो इमाम
এক দর্দমি নিমোস দেওয়ানে মা ইশকে মোহাম্মদ হুব্বে ঈমানে। আরে জোরে কান দেখে আপনার মোজেজা, পাগল হলেন খাদিজা, জীবন যৌবন সব দিলেন আপনায়। মারহাবা কোন বলেন, দেখে আপনার মোজেজা, পাগল হলেন খাদিজা, জীবন যৌবন সব দিলেন আপনায়। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। বলেন বলেন, আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার জীবন। মারহাবা। অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার নির্দুনিয়া, আবার আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার নির্দুনিয়া, রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জাবিন, গুনাহগার উম্মতের আপনজন, দয়াল নবী, মায়ের নবী গো, আপনি নবী আমার। ওই ফতেহ আলী ওয়াইসি হুজুরের প্রায় 40 জনের উপরে খলিফা ছিল। কতজন? 40 জন। ওই 40 জন খলিফার মধ্যে একজন খলিফা ছিলেন যার নাম ছিল হযরত মাওলানা জান শরীফ শাহ সুরেশ্বরী। আর একটু জোরে কোন আল্লাহু আকবার, আরো আস্তে কোন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। বাবা জান শরীফ শাহ সুরেশ্বরী কার খলিফা? হযরত সুফি ফতেহ আলী ওয়াইসি হুজুরের খলিফা। আপনাদের জানার জন্য আমি বলবো একটু, সুফি ফতেহ আলী ওয়াইসি হুজুরের যে পীর, তিনারও একজন পীর ছিল। তিনার পীরের নাম হচ্ছে সুফি নূর মোহাম্মদ নিজামপুরী। আলহামদুলিল্লাহ বলেন, নাম কি? নূর মোহাম্মদ নিজামপুরী। উনি কার পীর? সুফি ফতেহ আলী ওয়াইসি হুজুরের পীর। ওই নূর মোহাম্মদ নিজামপুরীর মাজার হলো চট্টগ্রামে। আল্লাহু আকবার কর। নূর মোহাম্মদ নিজামপুরীর মাজার কোথায়? চট্টগ্রামে। আর সুফি ফতেহ আলী ওয়াইসি রাসূলের উমার মাজার হচ্ছে কলকাতার মানিকতলার মেহেদিবাগে। আল্লাহু আকবার কর, আল্লাহু আকবার। সুফি ফতেহ আলী ওয়াইসি হুজুরের 40 জন খলিফার একজন খলিফার নাম হচ্ছে মাওলানা জান শরীফ শাহ সুরেশ্বরী। হযরত সুরেশ্বরী কেবলা যেই দিন, সিলেটবাসী আমি জানি মাইকের আওয়াজ অনেক দূরে যাচ্ছে, প্যান্ডেলে যতটুকুনি আছে, কিন্তু মাইকের আওয়াজটা অনেক দূরে যাচ্ছে, এটা আমার জানা রয়েছে। আমি আপনাদের জ্ঞাতার্থে বলবো, আল্লাহর ওলিদের সমালোচনা সবাই করতে পারে, কিন্তু আল্লাহর ওলিদের সোহবত, আল্লাহর ওলিদের দিদার সবার ভাগ্যে জুটে না। কথা বলেন ঠিক কিনা? ওলি আল্লাহর সমালোচনা সবাই করতে পারে, কিন্তু ওলি আল্লাহর দিদার সবার ভাগ্যে জুটে না। মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি বলছেন, এক জামানা সোহবতে বা আউলিয়া, এক জামানা সোহবতে বা আউলিয়া, বেহতরাত সদ সালে তো আদ বেরিয়া। হে পৃথিবীর মানুষ, হে আল্লাহ ভোলা মানুষ, হে আল্লাহকে ভুলে গিয়েছো এরকম যারা আছো, আল্লাহ ভোলা মানুষ, তোমরা আল্লাহকে স্মরণ করার জন্য, আল্লাহকে লাভ করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য একটা মুহূর্ত আল্লাহর ওলির দরবারে বসো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওলির কদমে বসো, আল্লাহর ওলির সোহবতে বসো।
আল্লাহর ওলির দরবারে আল্লাহর ওলির সোহবতে বসলে লাভ কি হবে? আল্লামা জালালউদ্দিন রুমি বলেছেন, আল্লাহর ওলির সোহবতের কারণে তোমার জিন্দেগি থেকে গুনাহগুলি জড়তে থাকবে, জড়তে থাকবে, জড়তে থাকবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। হযরত নূর শাহ ফকিরের মাজারে আপনি আসছেন, উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে আল্লাহ এবং রসুলকে লাভ করা, ঠিক কিনা ভাইরা আমার বলেন? উদ্দেশ্য হচ্ছে আল্লাহর ওলির মাধ্যমে আল্লাহ এবং রসুলকে লাভ করা। কেননা আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। উচ্চস্বরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, হে আমার বান্দা বান্দীগণ, আমি আল্লাহর রহমতের আশা করো। আচ্ছা ভাই বলেন তো, আল্লাহর রহমত চায় না পৃথিবীতে এমন কোন বান্দা আছে? কোন আছে? আপনাদের সিলেটে আসেনি, আমার এলাকায় নাই। আল্লাহর রহমত আমরা সবাই মারহাবা, হুজুরে কোন আল্লাহর রহমত আমরা সবাই চাই। কই পাবো রহমত? কি আজকের ওই যে রাস্তার পাশে যে দোকানগুলি বসছে ওখানে রহমত? না। রহমত কি সিলেটের বন্দর বাজারে রহমত? না। রহমত কই? রহমত কোথায়? স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে রহমত? না। রহমত কই? রহমত কোথায়? আল্লাহ বলেন, কারীবুম মিনাল মুহসিনিন। আমি আল্লাহ প্রদত্ত রহমত আমার ওলিদের কাছে দিয়ে দিয়েছি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ওলিদের দরবারে বসেন, ওলিদের সোহবতে আসেন, ওলিদের কদম পাকে আসেন। আজকে হযরত নূর শাহ ফকির রহমাতুল্লাহ আলাইহির স্মরণে এই ধরনের মাহফিল হইতো না। হযরত নূর শাহ ফকির রহমাতুল্লাহ আলাইহি যদি তিনার মুর্শিদের গোলামি না করতেন, আজকে তিনি তিনার মুর্শিদের গোলামি করেছেন বিদায়, হযরত তুফাইল রহমাতুল্লাহ আলাইহি গোলামি করেছেন বিদায়, আজকে বছরের পর বছর চলে যাবে, নবমতম বছর, বছরের পর বছর চলে যাবে, বছরের পর বছর চলে যাবে, লোক আসলেও হবে না আসলেও হবে, কিন্তু হযরত নূর শাহ ফকিরের স্মরণে এই মাহফিল কিয়ামত পর্যন্ত চলবে। ঠিক কিনা বলেন? জোরে কোন ঠিক কিনা? কেন? কারণ তিনি তিনার গোলামিটা তিনার মুর্শিদের শানে করেছেন। আজকে আপনি যান মানকিয়া দরবারে, লক্ষ লক্ষ আশিক প্রেমিকরা ওখানে প্রতি বছর মানকিয়া দরবারে যাচ্ছে, দরবারে ভিড় করছে। কিরে ভাই, এত এত লোক মানকিয়া দরবারে প্রতি বছর কেন যায়? মানকিয়া দরবারে কি রয়েছে? মানকিয়া দরবারে যিনি শায়িত রয়েছেন, যিনি শুয়ে আছেন, তিনি হচ্ছেন আল্লাহর ওলি বাবা জান শরীফ শ্বশুরের শরীর খলিফা। সুবহানাল্লাহ বলেন। আপনি কি মনে করেন বাবা জান শরীফ শ্বশুরের শরীর একটা খলিফাকে আপনি কি মনে করেন? এই শুনেন, হযরত সুরেশ্বরী কেবলা ও কাবার একজন খলিফার কথা আমি বলি, নাম হচ্ছে মকরম আলী দরবেশ। নাম কি? মকরম আলী দরবেশ। বাড়ি হচ্ছে নোয়াখালী। বাড়ি কোথায়? নোয়াখালী। আল্লাহর ওলি বাবা জান শরীফ সুরেশ্বরী তিনাকে নিয়ে সফরে গেলেন। সফরে যাওয়ার পরে যে বাড়িতে তিনি গেলেন, ওই বাড়িতে যাওয়ার পরে বাড়িওয়ালা সুরেশ্বরী কেবলার জন্য খাবারের ব্যবস্থা করলেন। কই মাছ চিনেন আপনারা? কই মাছ, কই মাছ ভাজি করছে, বড় কই মাছ এবং ছোট কই মাছ, দুটো পদের মাছ ভাজি করছে। তো বাড়িওয়ালার যে বউ, ওই বউ একটু মানে ওলি আল্লাহ বিদ্বেষী আর কি। আমাদের দেশে আছে না ওলি আল্লাহ বিদ্বেষী? এরকম ওলি আল্লাহ বিদ্বেষী। ওই ফিটটির মানে না, কারণ ওর জিন্দা শয়তানে বর করছে। ওই পীর মানে না, পীর মানে না। করছে কি, ছোট কই মাছগুলি সুরেশ্বরী কেবলার পাতের মধ্যে দিছে, আর বড় কই মাছগুলি উপরে রাইখা দিছে, দেয় নাই। বাবা সুরেশ্বরীর সামনে যখন খানা আসলো, তখন বাড়িওয়ালা বলতেছেন যে হুজুর আপনি খানা গ্রহণ করেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা আমার কথা বুঝতেছেন কিনা? হুজুর খানা গ্রহণ করেন। আল্লাহর ওলি বাবা সুরেশ্বরী কেবলা তিনার খলিফা মকরম আলী দরবেশকে ডাক দেয়া কয়, মকরম আলী, বড় কই মাছ রাইখা কি ছোট কই মাছ দিয়া খাওয়া যায়? সুবহানাল্লাহ বলবেন না? যে বড় কই মাছ ভাজা রাইখা কি ছোট কই মাছ দিয়া খাওয়া যায়?
মকরম আলী দরবেশ কয়, না বাবা, বড় কই মাছ রেখে তো ছোট কই মাছ দিয়ে খাওয়া যায় না, সম্ভব না বাবা। কয় তাহলে মকরম আলী বড় কই মাছটা নিয়ে আসেন। মকরম আলী দরবেশ বড় কই মাছ কই পাইবো? আপনি যদি আপনার ঘরের রান্নাঘরের ভিতরে নিয়ে কই মাছ রেখে দেন, আমার মতো মৌলবি খুঁজা বাইর করার ক্ষমতা আছে? মকরম আলী দরবেশ উঠে গিয়া বললেন, এ ভাই, আপনার রান্নাঘর কই? কইছে আমাকে একটু নিয়ে চলো। রান্নাঘরের সামনে গিয়া বাড়িওয়ালা তো ভয়ে তথ্যর করে কাঁপতেছে। মকরম আলী দরবেশ সাহেব ওই যে মাছ বাজি করে যে পাতিলের মধ্যে রাখছে, ওই পাতিলটার সামনে দাঁড়াইয়া বললেন, হে বাজা কই মাছ। আল্লাহু আকবার কোন, আর আস্তে কোন, হে বাজা কই মাছ। আল্লাহ বাবা দান শরীফ শাহ সুরেশ্বরী যদি সত্য বলি হয়ে থাকে, বাজা কই মাছ রে। আমি মকরম আলী বললাম, এই মুহূর্তে পাতিল থাইকা তুমি বাবা জানের পাতে চলে যাও। বাজা কই মাছ, আল্লাহর ওলি বাবা দান শরীফ শাহ সুরেশ্বরী যদি সত্য বলি হয়ে থাকে, তাহলে তুমি তাড়াতাড়ি করে বাবা জানের পাতে চলে যাও। বলতে দেরি ভাজা কই মাছ ওই পাতিল থেকে লাফাইতে লাফাইতে হযরত সুরেশ্বরী কেবলার সামনে গিয়ে হাজির হয়েছে। জীবনে শুনছেন কোন কই মাছ, কোন কই মাছ, ভাজা কই মাছ কারো পাতিল থেকে গিয়া ইয়ের মধ্যে পড়তে জীবনে শুনছে? বাড়িওয়ালা তো থরথর থরথর করে কাঁপতেছে। বাবা সুরেশ্বরী বললেন যে, মা বাবা, তোর তো দোষ নাই, তোর বউ আমারে পরীক্ষা করছে আমি কেমন ওঠি। সুবহানাল্লাহ। হযরত সুরেশ্বরী কেবলা ওই মুহূর্তে ওই বাড়ি থেকে বের হয়ে চলে আসছেন। আয়শা ওখানে আর খানা গ্রহণ করেন নাই। 3 দিন পরে ওই মহিলাটা মারা গেছে। প্রিয়ারে হাজিরিন, যে কথাটি আমি বোঝানোর জন্য আপনাদেরকে বলতেছি, আল্লাহর ওলিদের কাছে আল্লাহ প্রদত্ত রহমত আল্লাহ পাক দিয়েছেন। ওলি আব্দুলদের দরবারে আল্লাহ প্রদত্ত রহমত রয়েছে। আল্লাহ কুরআন শরীফের মধ্যে স্পষ্ট ভাষায় উল্লেখ করেছেন, রহমাতুল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, করিবুম মিনাল মুহসিনিন। আমি আল্লাহর রহমত আমার মুহসিন বান্দাদের কাছে দেওয়া রয়েছে। মুহসিন বান্দাদের কদমে যাও, মুহসিন বান্দাদের কাছে যাও, মুহসিন বান্দাদের নিকটে আসো, মুহসিন বান্দাদের সহবতে বসো, মুহসিন বান্দাদের কাছে বসো। একটা গুনাহগারের ভয় নাই, চিন্তা নাই। গুনাহগার কখনো চিন্তিত হবে না, ভয় পাবে না। মুহসিন বান্দার উসিলায়, আল্লাহর ওলির উসিলায় আল্লাহ পাক একটা মুহসিন বান্দার কারণে একটা গুনাহগারকে আল্লাহর ওলি বানায়। সুবহানাল্লাহ।